তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তো ব্লগটা কিসের জন্য বানাচ্ছি আমি তোমাদের পরে বলি। তো অ্যাকচুয়ালি আমার এটা নিউ ব্লগ, আমি কোনোদিনও ব্লগ বানাইনি। তো যদি আমার ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ছোটো বোন ভেবে ক্ষমা করে দিও। তো প্রথমে আমরা রেডি হয়ে নিচ্ছি, একটু বেরু যাবো। তো প্রথম আমরা বলছি যে আমরা ঘুমিয়েছিলাম দুপুরে লাঞ্চের পরে। তো এখন উঠে আমরা পাপা আর আমি দুজন মিলে রেডি হয়ে নিলাম। তো এখন যাব আমরা একটু বেরু। তো একটু পাপা আর আমি রেডি হয়ে যাচ্ছি ঘুরু করতে। তো এই আমরা বেরিয়ে এলাম ঘর থেকে। এটা হচ্ছে আমাদের বারান্দার সামনে গেটের দিকটা। তো এখানে রুটি হয়ে গেল নি, দেখিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা রুটি করে নিচ্ছে। তো আমিও মাঝে মাঝে করি, কিন্তু পারি না অতটা। তো শাশুড়ি মা আমার করে বলতে গেলে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরু করতে। তো আমাদের সামনের দিকটা বাড়ির পাশে আমাদের মাঠের দিকটা খুব সুন্দরই ভিউ। তোমরা বলতেই পারো যে গ্রামীণ এলাকার ভিউটা খুবই সুন্দর আসে। তো এখন বৃষ্টি বাজার দিনে আমরা বেরোতে পারছি না, তো সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকেও আছে আমার যেটা মনে হচ্ছে। তো আমরা একটু বেরু করতেছি। তো কি বলবো, আমার পাপার একটু ঠান্ডা লেগে গেছে, তাই একটু সর্দি হয়ে গেছে। তো ওর জেম্মা বাড়ি থেকে যাচ্ছে, ওইটা সে ঘুরে ফিরে দেখে নিল একবার। তো বাড়িতে এসে আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে রাজমা আর এটা হচ্ছে ছোলার ডাল আর গ্রিন মুগ। তো আমি আগে প্রথমে দিয়ে নিলাম প্রেসার কুকারে কিছুটা গরম মশলা কাঠ আর তোমার দারচিনির কাঠ আর তোমার এলাচ আর কিছুটা হলুদ পরিমাণ মতো। তো আমি আগে জলটা পরিমাণ মতোই দিয়েছিলাম, তারপরে হলুদ, তারপরে রাজমাটা দিয়ে আমরা ঢাকা লাগিয়ে তো প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো আমি এটা বানাচ্ছি ঘরে বানানো তড়কা। তো সবাই অনেকেই তোমরা বলতে গেলে বাজার থেকে কিনে তোমরা খেয়েছো। তো আমি ভাবলাম আজকে বৃষ্টি বাজারের দিনে, যদিও বৃষ্টি মেঘলা আছে, যদিও বৃষ্টি হলেও হতে পারে, তো আমি আজকে ভাবছিলাম তো একটা ঘরের রেসিপি নতুন করা যাক। তো আমিও আগেও বানিয়েছি। তো তোমরা দেখো, বলতে বলতে আমার এখানে রাজমাটা সেদ্ধ হয়ে গেছে। তো সিটি মেরে নিয়েছি আমি 3টা। তোমরাও এইভাবে 3টা সিটি মেরে তো মাঝখানে দেখে নিতে পারো, কারণ রাজমাটা কখন সেদ্ধও না হয়। তো আমি কি করব, এখানে সেদ্ধ হয়েছে কি না দেখলাম আর একটু বাকি আছে, কিছুটা হয়ে এসেছে তো কিছুটা বাকি আছে। তো তোমরা দেখেই নিয়েছো আমি মশলাটা কি দিয়েছি। তো এখানে গ্রিন মুগ আর ছোলার ডালটা আমি দিয়ে দিব সেই রাজমার জলে। তো দিয়ে আমি লবণটা আগে দিইনি, কারণ এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একসাথে দেব, বুঝতে না পারে সেজন্য হয়তো পারবো না, বেশি হয়ে যাবে লবণ, তাই আমি একসাথে দিয়ে দিব লবণটা। তোমরা দেখে নাও, দিয়ে দিলাম। তো এখানে লবণটা আমি দিয়ে দিব। তোমরা তো দেখেই নিয়েছো যে আমি কিভাবে, আজকে আমি বলছিলাম যে বৃষ্টি হবে, তোমরা দেখে নাও যে বৃষ্টি কিভাবে, রাতও হয়ে গেছে তো বৃষ্টিও পড়ছে। তো আমার আজকে তড়কাটা বানানো হবে। তড়কাটা আমি নিরামিষ বানাচ্ছি না, এক তড়কা বানাচ্ছি। তো তোমরা যারা বাড়িতে বানিয়ে খেয়েছো, কেমন হয়েছে তোমরা একবার আমাকে রেসিপিটা শেয়ার করো, তো নিশ্চয়ই কমেন্ট করে জানাও। তো এখানে আমি আবার বসিয়ে নিলাম তোমার রাজমা আর ছোলার ডাল আর যা লাগে তড়কার, যে মশলা বা তড়কার যে সবজিটা লাগে। তো এখানে আমি সিটিটা মেরে নেব। তোমরা বুঝতে পারছো, একটা সিটি পড়ে গেল। এখানে আমি 3 থেকে 4টা সিটি মেরে নেব। তো রাজমাটা একটু সেদ্ধ হয়ে গেছিলো, তোমরা তো দেখেছো সেদ্ধ হয়ে এসেছিলো, আর একটু বাকি আছে। তো আমরা একটু রাজমাটা নিয়ে আর একবার সিটিটা মেরে নেব। তো দেখো আমার হয়ে গেছে। তো আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই ভিডিও করছি, তোমরা বুঝতেই পারছো। তো দেখে নাও তোমরা যে ছোলার ডালটা কতটা হয়ে এসেছে। দেখো খুবই সুন্দর হয়ে এসেছে, স্মুথ, দেখো পুরোপুরি ভেঙে যাচ্ছে, মুখটাও হয়েই গেছে। তো আমি ঢেলে নিয়েছিলাম আগে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঢেলে নিলাম, কিছুটা ছিল। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা আমি বসিয়ে দেব, তাতে তেল গরম হতে দিব। তো আমি 3টে ডিম নিয়েছি তাতে দেওয়ার জন্য। ডিমগুলো আমি একটা বাটিতে ফাটিয়ে নেব।
এবার ডিমটা ফাটিয়ে নিয়ে তোমরা জানো তো এতে কেউ চাইলেও এমনি ভাজতে পারো, না হলে তুমি যেভাবে ডিম অমলেট করো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজতেও পারো, শুধু পেঁয়াজ দিয়েও ভাজতে পারো। তো আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো লঙ্কাটা আমি তড়কাতে দিব, তাই শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো আমি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, তোমরাও পরিমাণ মতো লবণটা দিয়ে নিও। তোমরা এতে চাইলে 3টা থেকে 4টাও ডিম অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছে মতো। তো আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে নিলাম। তো মেখে ভালো করে ফেটিয়ে নিব। তো আমার হয়ে গেল মেশানো। তো এবার দেখো তোমরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তার তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হবে, আমি একটু নাড়িয়ে দিলাম। মনে হয় খুন্তিতে একটু জল ছিল তাই এভাবে ছিটকাচ্ছে। তো ঠিক আছে, এবার আমরা ডিমটাকে দিয়ে দিব। যেমন আমরা ভুর্জি বানাই ডিমটাকে ওইভাবে বানিয়ে নেব। যেহেতু এটা আমরা তড়কাতে ফেলবো, তো এটা ভুর্জিটাই বানিয়ে ফেলা হয়। তো আমি এখানে ভুর্জি বানিয়ে নেব। লাল করে একটু কড়া করে ভেজে আনলে ভালোই হয় স্বাদ। তো তোমরা যেভাবে খাবে, কি তোমরা যেভাবে তোমাদের পছন্দ ওইভাবে করতে পারো। তো আমি এখন কি বলবো একবার। তো এবার আমরা দেখো আমাদের ডিমটা হয়েই এসছে, রান্না হয়েই গেছে ডিমের। তো আমরা এবার নামিয়ে নেব ডিমটা। বুঝতেই পারছো আমি একবার ভয়েস দিতে দিতে নার্ভাস হয়ে পড়ছি, আগে কখনো তো ব্লগ বানাইনি। তো এবার দেখো আমার ডিমটা আমি বের করে নিয়েছি একটা বাটিতে। এবার আমরা তেল গরম করে তাতে দিয়ে দিব রসুন কুচি। প্রথমেই আমরা রসুন কুচি দেব, তাতে দেব রসুন কুচিটা কিছুক্ষণ নাড়ার পরে দেখবে তোমরা একটু লাল লাল ভাব এসছে, বা একটু লাল না হলেও চলবে। তারপরে তোমরা একটু কাঁচা লঙ্কা, যেটা কাঁচা লঙ্কা কাটাটা দিবে, ওটা দিলে ভালোই স্বাদটা হয়। তারপরে আমরা দিয়ে দিব উপর থেকে গোটা জিরে। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমরা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি রঙের কালার হয়ে এলে আমরা এখানে টমেটো অ্যাড করে দেব। তো আমরা আগে পেঁয়াজটাকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো পেঁয়াজটা যেন একটু ভালো করে মরে যায়। যেমন তোমরা লবণ দিয়ে দিলেও দিতে পারো, তো আমি এখানে অ্যাড করিনি লবণটা, যেহেতু আমি তড়কাতে অলরেডি লবণটা দিয়ে দিয়েছি। তো আমি এমনিতেই পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার পেঁয়াজটা খুবই হয়ে এসছে বাদামি রঙের কালার। তো আমি এতে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা বন্ধুরা তোমরা এটা মনে রাখো যে টমেটোটা জল বেরোনোর আগেই আমাকে সব মশলাটা দিয়ে দেবো, কিছুক্ষণ নাড়িয়ে টমেটোর যাতে জলটা না ছেড়ে দেয়। তার আগেই আমরা যে মশলাটা অ্যাড করছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ধনে গুঁড়ো দিব, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা মাস্ট কিন্তু দিতেই হবে, যেটা কালার আনবে। তারপরে আমরা দেব এখানে নাড়িয়ে কিছুক্ষণ আমরা দিয়ে দিব কাসুরি মেথি পাতা দিয়ে দেব। এটাও কিন্তু মাস্ট তড়কাতে লাগবেই, তোমরা যদি না চাইলেও নাই দিতে পারো, কিন্তু আমার মতে কাসুরি মেথি পাতাটা দেওয়াটাই মাস্ট ভালো। তারপর আমরা ডিমটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিলাম তরকার যে সেদ্ধ করে রাখা তরকাটা, আমি সেটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। এবার দেখো তোমরা কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এখানে কিন্তু কোনো রকমের জল অ্যাড করবে না, জল অ্যাড করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। যেই জলটা থাকবে সেদ্ধর সেই জলটাই দেবে। তো আমি এখানে আমার তরকাটা হয়ে এসছে। তো এখানে আমি তরকাটে যে মারবো, একটা চামচে সর্ষের তেল গরম করে তাতে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। তো একটা হাতে ক্যামেরা ধরেছি, তোমাদেরকে ফেলাটা দেখাতে পারছি না, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিবে তোমরা কাসুরি মেথি পাতা, তাতে কিছু দিয়ে দিবে তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সেটা ভালো করে ফুটিয়ে এনে এইভাবে তড়কা মেরে নেবে, দিয়ে ভালো করে এটা একটু যেমনভাবে ম্যাশ করা হয় এভাবে ম্যাশ করে নেবে একটু, দিয়ে রেডি হয়ে গেল আমাদের তড়কা। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এবার বন্ধুরা তোমরা যদি পারো এই রেসিপিটা বানিয়ে নাও,
তাড়াতাড়ি। আর এইভাবে বৃষ্টির দিনে বা তোমাদের হাতে যদি সবজি দেখলে যে সবজি আজকে কিছু খেতে মন করছে না, তো এরকম নতুন কিছু বানিয়ে ফেলো ঝটপট, এবার শেয়ার করে দাও। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেও, ছোট্ট বোন ভেবে। তো এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার তোমরাও খেয়ে নাও। গুড নাইট, টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।